তখন তোর বাড়িতে গিয়ে কথা বলে ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে যাবে না? ভবতোষ, আমি খুব অসহায় অবস্থায় আছি রে। আমি একা কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। তুই পাশে থাকলে আমি মনে একটু জোর পাই। না, আসলে তোর মনের অবস্থা আমি বুঝতে পারছি। তুই মাথাটা ঠান্ডা কর। মানে এত রাত হয়ে গেছে তো, সেই জন্য আর কি। ঠিক আছে, তুই এক কাজ কর, তুই কাল সকালে নার্সিংহোম যাওয়ার আগে একবার আমার কাছে আয় প্লিজ। ঠিক আছে ঠিক আছে, আমি কাল সকালে নার্সিংহোমে যাওয়ার আগে তোর বাড়িতে ঘুরে যাব, কেমন? হ্যাঁ, রাখছি, আসিস কিন্তু। উমা দিদি ভাই, তুমি এখনো ঘুমাওনি? একে তোমার দুর্বল শরীর। এত তাড়াতাড়ি আমার ঘুম আসে না পিসি। আর তাছাড়া ঘুমেরই বা দোষ কি বলো? সারাদিন তো শুয়ে বসেই কাটছে। তা বললে কি হয় দিদি ভাই? গায়ে রাত তাড়াতাড়ি করে আসে। এখানে কেউ এত রাত অব্দি জেগে থাকে? জানলা ঝরে দাঁড়িয়ে থাকলে ঘুম আসবে কি করে? শানু, 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 বাথরুমে গেল নাকি? অদিতি, আসছি মা। এই সময় তো কোথাও বেরোয় না, তো সকালবেলা ছেলেটা আবার কোথায়? ডাকছো কেন তুমি? বলছি অদিতি, শানু কোথায় গেল রে? ঘরে তো শানু নেই। শানু ঘরে নেই? না, ওদিকে কোথাও গেছে নাকি? না না, বাথরুমে নেই। কোথায় গেল বলতো এখন? একটু ব্যালকনিতে আছে কিনা দেখবি? হ্যাঁ, তুমি এত টেনশন না, টেনশন আছে। ঠিক আছে, দেখ, আমি দেখছি। দাদাই তো ঘুমোচ্ছে। গেল কোথায় ছেলেটা? পার্থক্যটা কোথায় হচ্ছে জানিস? এতদিন এই সমস্যাগুলো তোকে সেভাবে বিব্রত করেনি, তার কারণ মেসোমশাই একা নিজের হাতে সবকিছু সামলেছেন। ঠিক বলেছিস, বাবার ইনভলভমেন্টটা এই সময় খুব প্রয়োজন ছিল। অদিতি, শানুকে পেলি? না, শানু নিচে কোথাও নেই, পদ্মও দেখেনি। সে কি রে, বাবার ঘরে? দাদাই তো ঘরে ঘুমোচ্ছে। কি হয়েছে গো দিদি? শানুকে দেখেছিস রে? না তো, বাড়িতে কোথাও ওকে দেখা যাচ্ছে না। তুই একটুখানি ছাদে গিয়ে দেখবি রে। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। তাড়াতাড়ি যা। রঞ্জনা, শানুকে দেখেছো? ছোটদা ভাই, ওর ঘরেই হয়তো আছে। দেখো না, নেই। দিদি মাসিমা ওকে সব জায়গায় খুঁজেছে, কোথাও নেই। মানে? আমিও তো ছাদে গেছিলাম, কিন্তু ছাদেও নেই। ছোট ভাই ছাদে? তাহলে কোথায় গেল? আমিও তো সেটাই বলছি, প্লিজ একবার চলো, একবার দেখবে, চলো না। আমি আর পারছি না। প্লিজ সঞ্জুদা, একবার নিচে চলো। আমি বরঞ্চ দিদিকে গিয়ে বলি যে সান্ধ্যা ছাদে নেই। প্লিজ একবার এসো, একবার এসো। হ্যাঁ, কোথায় গেল ছেলেটা? ওমা, আমি চলি রে শঙ্কর। আয়, আজ তোর অনেকটা সময় নষ্ট করলাম। কি আজে বাজে বলছিস তুই? হ্যাঁ, কি আজে বাজে বলছিস? শঙ্কর, নিজের উপর এভাবে নিজের বিশ্বাসটা হারিয়ে ফেলিস না। তুই বোঝাবার চেষ্টা কর। তুই পারবি একমাত্র গৌরীকে রাজি করাতে। শানু এসেছে এখানে? শানু এখানে কি করবে? ও তোর ঘরে ঘুমোচ্ছে। না, ও ঘরে নেই। ঘরে নেই মানে? সেটাই তো জিজ্ঞেস করছি, কোথায় ও? তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? দেখো, কি হয়তো বাবার ঘরে কিংবা বাগানে কোথাও আছে। না, ও কোথাও বেরোয় না ঘর থেকে। দেখো না তোমরা, কোথায় গেছে ছেলেটা? আশ্চর্য, হা করে কি দেখছো? কোথায় গেল ছেলেটা? দেখো না।